আদার ব্যাপারে জাহাজের খবর রাখার দরকার কি? কথাটি একটু বড় মাপের হলো। আমরা যেটু চিন্তা করে দেখি, আ এখন প্রযুক্তির যুগ, ডিজিটালের যুগ, তথ্যের যুগ। আমরা যদি তথ্যটা যদি রাখতে পারি, আমরা যদি তথ্যটা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অনেক কাজে সহায়ক হবে। আমাদের অনেক কাজে সহজ হবে। আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য পূর্ণ হবে। তাই আ আমি গতকাল একটি চায়ের টেবিলে গল্প করতে গিয়ে এক বন্ধু আমাকে বললেন যে, "ভাই, আপনাকে দেখছি ভিডিও কনটেন্ট তৈরি করতে এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে।" ইস্যুটি আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আপনি ছোট্ট হলেও ভাঙ্গা গলায় হলেও যে কথাগুলো বলেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। আমরা যদি এই কথাগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। তাই আপনাকে একটা অনুরোধ করব যে ভূমি ও কৃষি সংস্কার প্রয়োজনীয়তা সম্পর্কে ২-৪ টি কথা বলার জন্য, একটা কনটেন্ট তৈরি করার জন্য। আমি বললাম যে, "আসলে ভাই, এই যে ভূমি এবং কৃষি সংস্কার নিয়ে কথা বললে আসলে লাভ কি?" কারণ আমার কথাগুলো তো ওই উপরে পৌঁছবে না, ওই নীতি-নির্ধারকের কাছে পৌঁছবে না। তিনি তখন বললেন যে, "ভাই, আপনি যেহেতু ভিডিও কনটেন্ট তৈরি করেন, আপনি কথা বলে যান। আপনার কথাগুলো একদিন জাতীয় পর্যায়ে পৌঁছবে। হয়তো আপনার কথাগুলো নীতি নির্ধারকের কারো না কারো দৃষ্টিগোচর হতে পারে। তাই অনুরোধ করব আপনি ভূমি এবং কৃষি সংস্কার নিয়ে ২-৪ টি কথা বলার জন্য।" তা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কথাগুলো আসলে উনি গুরুত্ব দিয়েছেন। সাইফুল ইসলাম গণমাধ্যম এবং উন্নয়ন কর্মী, ভিডিও কনটেন্ট নিয়ে নিয়মিত হাজির হয়েছি। আমি চেষ্টা করছি যে ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে ২-৪ টি কথা বলার জন্য। আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সুযোগ হলে আমার কথাগুলো আপনার চায়ের টেবিলে, আপনার আড্ডায়, আপনার খাবার টেবিলে আলোচনা করবেন। তাহলে ভূমি সাক্ষরতা, ভূমি সচেতনতা আপনি যেমন জানতে পারলেন, আপনি আরেকজনে জানার মাধ্যমে অংশীদারিত্ব হলেন। দর্শক, ভূমি ও কৃষি সংস্কারের ধারণা নিয়ে কথা বলতে গেলে আমরা যদি একটু সাংগঠনিক ভাষায় যেভাবে কথা বলতে চাই, তাহলে প্রথমত যে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে ভূমি ভূমি ও কৃষি সংস্কার হচ্ছে মানব জীবন কথায় স্থলচর। প্রাণীকুলের মৌলিক চাহিদার প্রায় সবগুলোই পূর্ণ হয় ভূমি থেকে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের প্রতিটি মুহূর্তে ভূমিকেন্দ্রিক আবর্তিত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের জীবন ও জীবিকার প্রায় সর্ব অংশেই ভূমিতে। মানুষের নির্ভরতা এত ব্যাপক ও বহুমুখী যে এর বিশদ ব্যাখ্যা করা বোকামি মাত্র। নির্ভরতা বেশি বলে এর গুরুত্ব ও মূল্য ব্যাপকভাবে প্রসারিত। যে সম্পদের গুরুত্ব ও মূল্য অধিক ও ব্যাপক, তার তত বেশি যত্ন, গুরুত্ব ও মূল্য ব্যাপকভাবে প্রসারিত। যে সম্পদের গুরুত্ব ও মূল্য অধিক ও ব্যাপক, তা তত বেশি যত্ন ও সংস্কারের প্রয়োজন পড়ে। আমরা তাই লক্ষ্য করি, যুগে যুগে ভূমি ব্যবস্থাপনা এসেছে নানান পরিবহন, নানান সংস্কার। যে দেশের ভূমি ব্যবস্থার যত বেশি সুসংহত, সে দেশের অর্থনীতি ভিত্তি তত বেশি সুদূর। ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করা শুরুর আগে উন্নয়ন বলতে কি বোঝায় সেই বিষয়ে মৌলিক ধারণা থাকা অত্যন্ত দরকার। এই যে ভূমি সংস্কার ধারণা বিষয় একটু পেলাম। আমরা ভূমিতে কি ধরনের সংস্কার কাম্য? ভূমি মালিকানা বিন্যাস, সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং এর ফলে প্রাপ্ত অতিরিক্ত জমি দরিদ্র শ্রেণীগুলোর মধ্যে পূর্ণ বন্টন, আইন অনুগাম মালিককে দেওয়া খাজনা ও রাজস্বের পরিমাণ প্রণোদনা পদ্ধতি পুনর্নির্ধারণ, জমির খণ্ড বিখণ্ডকরণ রোধ করা, চাষের সংগঠন অর্থাৎ সমবায় বা পারিবারিক চাষাবাদ উৎসাহিত করা, ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, ভূমি থেকে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা। ভূমি সংস্কারের লক্ষ্য ভূমি
প্রশাসনের ইতিবাচক সংস্কার, যার মাধ্যমে ভূমি প্রশাসন জটিলতা যুক্ত হয়, গতিশীল ও দক্ষ হয়। বৃহৎ জনগোষ্ঠীর কাছে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা। ভূমি ব্যবস্থাপনার সংস্কার, ভূমি আইনের সংস্কার, ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণ পদ্ধতি সংস্কার, ভূমিতে নারীর প্রতি বৈষম্য বিলোপ করা, বর্গা চাষি বা বাঘ চাষি এবং ক্ষুদ্র কৃষকদের বর্গাভাগের অধিকার, পানির অধিকার এবং অন্যান্য ন্যায়সঙ্গত অধিকার সুনিশ্চিত করা, ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতির জটিলতা অবসান, ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করা। আমাদের দেশে একটি কৃষি প্রধান দেশ। দেশের শতকরা ৮০% মানুষ জীবন ধারণের ব্যবস্থা কোনো না কোনোভাবেই কৃষিকাজের সাথে যুক্ত, সম্পৃক্ত। বার্ষিক জাতীয় আয়ের শতকরা 40% আসে কৃষি খাত থেকে। সুতরাং একথা সত্য যে আমাদের জীবন সংস্কৃতি এখনো প্রধানত ভূমি কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ভূমির মালিকানা, যথাযথ ব্যবহার, উৎপাদন ইত্যাদি ব্যক্তি ও রাষ্ট্রীয় অর্থনৈতিক সামাজিক জীবন অতি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত। গ্রামীণ সমাজে ভূমি সামাজিক মর্যাদা এবং প্রত্যেক সুরূপ। ভূমি গ্রামীণ অর্থনীতির প্রাণ। ভূমি, পানি সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদের প্রধানতম অংশ। এর সঠিক সর্বোচ্চ ব্যবহার বিষয়টি আমাদের বেঁচে থাকা সমৃদ্ধি অর্জন লক্ষ্যে অতীব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ভূমি ও কৃষি সংস্কারের কথাগুলো বলতে চাই, তাহলে আমাদের শেষ হবে না, সারাদিন আলোচনা করা যাবে। ভূমি সংস্কার সম্ভাব্য ফলাফল: জাতীয় অর্থনৈতিক আয় বৃদ্ধি পাবে, বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি হবে, শিক্ষার হার বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, মামলা মোকদ্দমা হ্রাসের ফলে রাষ্ট্রীয় ব্যয় কমে যাবে, কৃষি সংস্কার পথ সুগম হবে, গড় আয়ু বাড়বে, নারী পুরুষের সম অধিকার সম্পর্ক উন্নত হবে, ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কমবে, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি আসবে। দর্শক, আজকে আমরা ভূমি সংস্কার সম্ভাব্য প্রয়োজনীয় গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সে সরকার বিভিন্ন আইন তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে। আজকে এই তৃণমূল পর্যায় থেকে, প্রান্তিক পর্যায় থেকে ভিডিও কন্টেন্টের মাধ্যমে নীতি নির্ধারকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাই আমরা যদি রাষ্ট্রীয় অধিকারের কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথম যে কথাটি আসবে সেটা হইল ভূমি। এই ভূমিকে সংস্কার করা প্রয়োজন। ভূমি ভূমিকে কেন্দ্র করে যে হারে মামলা মোকদ্দমা, খুন, সহিংসতা হচ্ছে, এটাকে সংস্কার বলে অধিকাংশই হ্রাস পাবে। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমার তথ্যগুলো যদি সহায়ক হয়, এই তথ্যগুলো যদি আপনাদের প্রয়োজন বোধ মনে করেন, তথ্যগুলো যদি আপনার ব্যবহার করার মতো হয়, আমি অনুরোধ করবো আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। মৌলিক চাহিদার পাঁচটির ভিতরে প্রত্যেকটি এই ভূমির সাথে জড়িত। এই ভূমি যদি সংস্কার হয়, ভূমির মালিক যদি নিষ্কণ্টক হওয়া যায়, তিনি যেমন ভালো থাকবে, পরবর্তী তার সন্তানও ভালো থাকবে। তিনি যেমন ভালো থাকবে, সমাজও ভালো থাকবে। তিনি যেমন ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে। দর্শক, আমরা প্রতিদিনের মতো যে আমার আসলে আপনারা জানেন যে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি। এই ভিডিও কন্টেন্টগুলো আসলে আমরা যারা আছি তারা কিন্তু আসলে এই ভিডিও কন্টেন্টগুলো আসলে শর্ট ভিডিওগুলো দেখি, আসলে লং ভিডিওগুলো আমরা দেখি না। যে লং ভিডিওগুলোর ভিতরে একটা যে গুরুত্ব থাকে, লং ভিডিওর ভিতরে যে তথ্য থাকে, সে তথ্যটা হলো ব্যাপক। সে তথ্যটা আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি। আগামী দিনে আমরা সম্ভাবনা হচ্ছে লং ভিডিওর মধ্যে যে স্বপ্ন হচ্ছে আমার, যে পরিকল্পনা হচ্ছে প্রতিনিয়ত আপনাদের জন্য একটি ভিডিও প্রকাশ করব। কিন্তু আপনারা জানেন যে আসলে এই ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আসলে যে পরিমাণ সময় দরকার, আসলে সেই পরিমাণ সময়টা আসলে আমরা যারা কর্মব্যস্ত আছি, আসলে এই সময়টা
দেওয়া আসলে খুব কষ্টকর। যদি ভবিষ্যতের বিষয়ে যদি জানতে চান, আ আপনি যদি ভবিষ্যৎ কেন্দ্রিক যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়, আমার এই ভিডিও আমার এই YouTube ভিডিও যদি ভবিষ্যৎ লিখে সার্চ দেন, ইনশাল্লাহ আপনার আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এই ভূমিস্বত্ব নিয়ে আমার ১০ থেকে ১২টি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে আ খাস জমি বন্দোবস্ত, ভূমি জরিপ করণীয়, আ আমার ভূমি জরিপের পূর্বে করণীয়, ভূমি জরিপ পরবর্তী করণীয়, খাস জমি কিভাবে পূরণ করব, উপজেলা কৃষি ব্যবস্থাপনা দায়-দায়িত্ব কি, আমাদের কি করণীয়, আমরা কিভাবে আইল সীমানাধীন জমি রাখবো। এই ইত্যাদি বিষয়গুলোই আপনি যদি কোনো সার্চ দেন, আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে মনোযোগ সহকারে আপনার যতটুকু লাগে সেই তথ্যটুকু নিয়ে আপনারা কাজ করবেন। এই আহ্বান, এই দাওয়াত রাখলাম। যদি আমার তথ্যগুলো কাজে লাগেন, আমার এই পরবর্তী ভিডিওগুলো রিভিউ দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিষ্কণ্টক জমির মালিক হবেন।